আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনকে অস্বীকার করে, ওই সময় কিছু মানুষ বলতো কোরআন এটা আল্লাহর পক্ষ থেকে নয়, নাউজুবিল্লাহ। তারা বলতো এটা হলো কোনো গণক থেকে পাওয়া। আবার কখনো বলতো এই কোরআন জিনের সাহায্যে মুহাম্মদ নিয়ে আসছে। তো এই কোরআন যে গণকের গণনা নয়, জিনদের বর্ণনা নয়, বরং মহাশক্তিশালী রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এই কথাটা আল্লাহ পাক এখান থেকে আলোচনা শুরু করছেন। তার মধ্যে প্রথম বলেন ফালা। এই যে লা আছে, কোরআনে এরকম জায়গায় জায়গায় লা আছে, কিন্তু লার বাংলা অর্থ হলো না, কিন্তু এখানে না অর্থটা আসবে না। একে বলে অতিরিক্ত, একে বলে কি অক্ষর? অতিরিক্ত অক্ষর। যেমন লা উকসিমু বিহাজাল বালাদ, ওর অর্থ হলো আমি কসম করছি এই শহরের, অথচ অর্থ হওয়ার দরকার ছিল আমি কসম করছি না। লা অর্থটা দিচ্ছে না, এই লাকে বলা হয় অতিরিক্ত। এখন প্রশ্ন, লাটা অতিরিক্ত তাহলে আনার দরকার কি? আনার হিকমত আছে। যারা তোমরা ধারণা করো যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল নয়, এটা গণকের গণনা বা জিনদের আনয়ন, তোমাদের এই ধারণা সঠিক নয়। এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে লা বলে। এবার বলা হয়েছে উকসিমু, আমি কসম করছি, বিমাওয়াকিউন নুজুম, নক্ষত্র পতিত হওয়ার স্থানে। এখানে কয়েকটা তাফসির আসছে, তার প্রথম তাফসির আপনাদেরকে শোনাচ্ছেন। নাজমুন এর বহুবচন নুজুম মানে নক্ষত্র, আর মাওয়াকি পতিত হয় মানে যেখানে ডুবে যায়। সূর্য যখন মাগরিবের সময় পশ্চিম আকাশে ডুবে যায়, এই যে ডুবে গেল, এই ডুবার স্থানের কসম। তার অর্থ কি? যে আমি আল্লাহ এই বিশাল নক্ষত্রকে যখন অস্ত দিতে পারি, তোমরা কি এখান থেকে সবক নিতে পারো না যে আল্লাহ এত ক্ষমতাবান, সূর্যকে একদিক থেকে উদয় করে আরেক দিকে অস্ত দেয়, সেই আল্লাহ এই কোরআন নাজিল করতেও সক্ষম। এই জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন নক্ষত্র পতিত হওয়ার স্থানে। দ্বিতীয় তাফসীর কেউ কেউ করেছেন, এর অর্থ হলো মাওয়াকে অর্থ হলো কক্ষপথ। সুতরাং কসম নক্ষত্রের কক্ষপথের। এই যে মহাবিশ্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখন বিজ্ঞানীরা বলতেছে অসংখ্য ছায়াপথ আছে, গ্যালাক্সি আছে, তার ভিতরে অসংখ্য নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, অসংখ্য লক্ষ কোটি কোটি। এই যে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন, এই মহাবিশ্বের মধ্যে যে এত নক্ষত্র সৃষ্টি করেছেন, এই নক্ষত্রগুলোকে আল্লাহ পাক অত্যন্ত মজবুত এবং সুসংগঠিত, একটা আরেকটার সাথে সংঘর্ষ হয় না। আল্লাহ পাক অত্যন্ত সুনিপুণভাবে এই মহাবিশ্বকে সাজাইছেন। তো এই মহাবিশ্বের নক্ষত্রগুলো যেমন মজবুত আর সুসংগঠিত, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটাও ওরকম মজবুত আর সুসংগঠিত। কোরআনের কোনো আয়াত অন্য আয়াতের সাথে টক্কর লাগবে না। যদি আপনার আপাত দৃষ্টিতে মনে হয় যে আয়াতটা পরস্পর সাংঘর্ষিক, কিন্তু যখন আপনি গভীরভাবে দেখবেন যে না, আপোষে কোনো সংঘর্ষ নাই, এবং প্রত্যেকটা দুই আয়াতের যে সংযোগ, প্রত্যেক দুই আয়াতের সংযোগ,
এই এত আয়াত, এই সব আয়াতের মধ্যে এত সুনিপুণভাবে আল্লাহ পাক সংযোগ করেছেন যে প্রত্যেক এক আয়াতের সাথে আর এক আয়াতের সম্পর্ক রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাবিশ্বের নক্ষত্রের ন্যায়, তার কক্ষপথের ন্যায় আমি আল্লাহ এই কোরআনকে ওরকম মজবুত আর সুসংগঠিত করেছি, সেই নক্ষত্রের কসম করে আমি বলি। তাহলে 2 নম্বর তাফসির করলাম। 3 নম্বর তাফসির কেউ এটা করেছেন, এখানে নক্ষত্র বলে কোরআনের আয়াত বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? কোরআনের আয়াত এক একটা নক্ষত্র তুল্য। যেমন নক্ষত্র পতিত হয়, আল্লাহ তাআলা এরকম নক্ষত্রের মতন কোরআনকে ক্ষণে ক্ষণে আল্লাহ পাক নাজিল করেছে। তা আমি সেই নক্ষত্রের কসম করে বলি, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, এবং নিশ্চয় এই কসমটা অনেক বড় যদি তোমরা জানতে। আমি যে একটু আগে কসম করলাম, এটা ওই 2 টাকা ব্যবসায়ীর কসম না, কথায় কথায় মিথ্যা কসম না। আল্লাহ বলেন এটা অনেক বড় কসম যদি তোমাদের বুঝ থাকতে তোমাদের। এই এত কসমকে আল্লাহ পাক এবার কি বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এই কোরআন কি? সম্মানিত কোরআন, কারীম। কোরআনের সিফাত শুধু কোরআন বলে না, কোরআন কারীম। আল্লাহ পাক বলেন কোরআন মাজিদ। কোরআন যখন আনছেন আল্লাহ তাআলা, তো দেখা যায় আল্লাহ পাক কোরআনের সম্মান দিয়ে বলেছেন। কারণ হাদিসের মধ্যে আসছে, এই গোটা সৃষ্টির মধ্যে সমস্ত সৃষ্টির তুলনায় আল্লাহ পাকের যেমন শ্রেষ্ঠত্ব, এই গোটা মাখলুকাতের কথার মধ্যে আল্লাহ পাকের কালামের শ্রেষ্ঠত্ব ওই রকম শ্রেষ্ঠ। এই জন্য বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। নিজে কোরআন পড়া এবং অন্যকে কোরআন শিক্ষা দেওয়া, কারণ এই কোরআন আল্লাহর কালাম। নবীজি বলেন এই ব্যক্তি হলো শ্রেষ্ঠ ব্যক্তি। অন্য হাদিসে রাসূল বলেন ইন্না লিল্লাহি আহলিনা, নিশ্চয় আল্লাহর পরিবার আছে। আল্লাহর কি আছে? কিরকম কথা? আল্লাহ পাক তো কোরআনে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ছেলে নেই, কোনো পিতা নেই। কিন্তু নবীজি বলতেছেন আল্লাহর পরিবার আছে। এই ফিল আর জমিনে আল্লাহর কি আছে? পরিবার। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহর পরিবার এরা কারা? রাসূল বলতেছেন আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআনের পর আমল করে, এরা হলো আল্লাহ পাকের পরিবার এবং এরা আল্লাহ পাকের একেবারে খাস বান্দা। সুবহানাল্লাহ। যার অন্তরের মধ্যে কোরআন নেই, ওটা তো একেবারে শূন্য ঘর, ওটা তো কবর। প্রিয় ভাই, এই জন্য হাদিসের মধ্যে আসছে এই কোরআন যারা গ্রহণ করে, শুধু দুনিয়াতে না আখিরাতেও এদেরকে যে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে, নবীজি বলেন ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআনওয়ালাকে বলা হবে কিয়ামতের ময়দানে তুমি কোরআন পড়ো আর উচ্চ আসনে আরোহণ করো। দুনিয়াতে যেমন সুন্দর করে পড়তে, এখন সেভাবে পড়ো, কারণ আজকে তোমার স্থান আর মর্যাদা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা,
ওই সর্বশেষ আয়াত যেই পর্যন্ত তুমি পড়তে পারবে। সুবহানাল্লাহ। যে সর্বে বেশি পড়বে তার এক একটা মর্যাদা বাড়তে থাকবে। সব মানুষ এভাবে দেখবে, তার শ্রেষ্ঠত্ব দেখে আফসোস করবে, আমি যদি কোরআন পড়তে পারতাম। নবীজি বলেন, আল কোরআন শাফিউন মুশাফফাউন, এই কোরআন সুপারিশকারী এবং তার সুপারিশ কবুল করা হবে। কোরআন কি করা হবে ভাই? কোরআন সুপারিশকারী। বড় দুঃখের কথা, আমরা নামাজ পড়ি মাশাআল্লাহ, ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করি, কিন্তু অনেক ভাই এমন আছে যে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এবং আরো আফসোসের বিষয়, আমাকে যে শুদ্ধ করে পড়তে হবে এই অনুভূতিটা আমাদের মধ্যে নাই। আমরা শেখারও চেষ্টা করি না। আপনি যদি শেখার চেষ্টা করেন আর ওইভাবে শিখতে শিখতে, আমি দেখছি অনেক মুরব্বীকে, তারা তাদের মধ্যে কোরআন শিখার এমন আগ্রহ, আল্লাহু আকবার, ওই ছোট্ট কাগজের মধ্যে লিখে রাখে জিম জিম জিম, এইভাবে পড়ে, এক একটা বর্ণ পড়ে, আর এইভাবে কোরআন আর আয়াত পড়ে, এগুলো শেখে। এইভাবে শিখতে শিখতে বুড়া হয়ে গেছে। তো নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি এভাবে শিখতে থাকে কিন্তু ভালোভাবে পড়তে পারে না, তারপরেও ভুল হয়, তারপরেও তার ভুল হয়, কিন্তু সে শেখার মধ্যে আছে, ফালাহু আজরানে, আল্লাহ পাক তাকে ডাবল নেকি দান করবেন। একটা তো পড়ার কারণে, আর একটা হলো ওই কষ্ট যে স্বীকার করে সে মেহনত করতেছে। আর যে ব্যক্তির মধ্যে এই চেষ্টা নাই, ভাই আমি যুগ যুগ ধরে নামাজ পড়লাম, আমার নামাজ কি হবে যদি কোরআন আমার সহি না হয়? বলেন ভাই, আমার সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, অন্তত 4টা সূরা তো মুখস্থ করতে হয় শুদ্ধভাবে, সেইটা যদি মুখস্থ না হয় আমার নামাজ হবে? আর কোরআনের যে মাখরাজগুলো আছে, শুদ্ধ অশুদ্ধ আছে, আমার তো আত্তাহিয়াত পড়তে গেলেও সেগুলো লাগবে, আমাকে দোয়ায়ে কুনুত পড়তে গেলেও সেগুলো লাগবে, দুরূদ শরীফ পড়তে গেলেও লাগবে। তো এই জন্য কোরআন শুদ্ধ করার কোনো বিকল্প নাই। আপনারা কষ্ট করে আসেন তাফসিরে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সবাই এখন থেকে একেবারে পোক্তা ইরাদা করেন যে আমি আজকে থেকেই আমার কোরআন কেমনে বিশুদ্ধ হয়, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এইটাই আমার মিশন। আমি এই মিশনে সাকসেসফুল না হয়ে, বিজয়ী না হয়ে আমি মৃত্যুবরণ করব না। রাজি আছি ইনশাআল্লাহ ভাই? আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। তা প্রিয় ভাই, আল্লাহ বলেন লাকুরআনুন কারীম, এইটা হলো মহাসম্মানিত কোরআন, ফি কিতাবিম মাকনুন, এবং সেটা সুরক্ষিত কিতাবে লিপিবদ্ধ। কোথায় লিপিবদ্ধ আছে? তোমরা বলো এটা বানোয়াটি কথা, আল্লাহ বলেন সুরক্ষিত স্থানে লিপিবদ্ধ। এই সুরক্ষিত স্থানটা কোথায়? সৌদি আরবের জাদুঘর, লাউহে মাহফুজ। আল্লাহ পাক লাউহে মাহফুজের মধ্যে এই কোরআনটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। সেই লাউহে মাহফুজ থেকে একেবারে একসাথে লাইলাতুল কদরে, কদরের রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে এইটাকে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন একবারে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির 63 বছরের নবুয়তি জিন্দেগিতে অল্প অল্প করে যখন যতটুকু প্রয়োজন হয় আল্লাহ রসুলের উপর এই কোরআনকে নাজিল করেছেন। কোরআন কিন্তু রসুলের পরে একবারে অবতীর্ণ না। তাওরাত যখন আল্লাহ পাক নাজিল করেন, তাওরাতকে দেওয়া হয়েছিল একবারে। কয়বারে? একবারে নবী মুসার মাথার পরে দিয়ে দিয়েছে, মুসার ওই মাথায় করে নিয়ে আসছে ওই তুর পর্বতে, যে ওদিকে তো আনতে গেছে, এদিকে ঝামেলা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অল্প অল্প করে নাজিল করেছেন, কিন্তু এটা মূলে আছে কোন জায়গায়? লাউহে মাহফুজে। সেই লাউহে মাহফুজ থেকে আসছে, কারা আনলো? আল্লাহ বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, একে স্পর্শ করতে পারে না তবে একমাত্র পাক পবিত্র ব্যক্তিগণ। কারা? তাহলে একে স্পর্শ করবে একমাত্র কারা? পাক পবিত্রগণ। এখানে দুইটা তাফসির আসছে। একটা তাফসির হলো, যেহেতু আগের আয়াতে বলা হয়েছে যে এটা লিপিবদ্ধ লৌহে মাহফুজে, আর লৌহে মাহফুজে তো আমরা যাইতে পারি না, পারি? সেখানে কারা থাকে? ফেরেশতারা। তাহলে আয়াতের উদ্দেশ্য হলো যে ওই ফেরেশতারা যারা লৌহে মাহফুজে কোরআন স্পর্শ করে তারা হলো পাক পবিত্র। তারা কি? তাহলে এখানে উদ্দেশ্য হলো ওই লৌহে মাহফুজে যারা স্পর্শ করে ওই ফেরেশতাদের কথা বলা হয়েছে। এটা হলো এক তাফসির। দ্বিতীয় তাফসির হলো, এটা মূলত বলা হয়েছে কুরআনুল কারীম থেকে, যে এই সম্মানিত কোরআন কেউ স্পর্শ করতে পারবে না তবে একমাত্র পবিত্র ব্যক্তিগণ। কারা একমাত্র? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে বড় পছন্দনীয় হলো এই 2 নম্বর তাফসিরটা। তো এখানে যদি আপনি ফেরেশতা নেন আর মানুষ নেন, যেটাই নেন, কিন্তু সকল ইমাম একমত এই কোরআন অজু ছাড়া, পবিত্র ছাড়া স্পর্শ করা যাবে না। কোরআন কি করা যাবে না? আপনি বলেন যদি এই আয়াতে তো ফেরেশতার অর্থ নিতে পারি, বলে যদি নেন তা সমস্যা নেই, হাদিস আছে, দলিল। কি আছে দলিল? কোরআনের দলিল তো শুধু কোরআন না, দলিল আরও কি? বিশুদ্ধ সনদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে কেন বলতেছি, এখন একদল বের হয়েছে যে কোরআন ছুঁইলেই উজু করা লাগে না। নাউজুবিল্লাহ। কোরআন ছুঁইলে কি করা লাগে না? উজু করা লাগে না, এই কথা বলে। এরকম কথা শুনি নাই, এরকম আছে একদম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তি স্পর্শ করতে পারবে না। আপনি যদি ওমরে ফারুকের ইসলাম গ্রহণের ঘটনা শোনেন, ওই ঘটনাও এইটা চমৎকারভাবে আসছে। যখন ওমরে ফারুক মুসলমান হননি, খোলা তরবারি নিয়ে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যাচ্ছেন, আল্লাহ রসুল তখন সাপা পাহাড়ে হজরত আরকাম রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে অবস্থান করতেছিলেন। ওটাকে বলা হয় দারুল আরকাম, ইসলামের প্রথম মাদ্রাসা। মদিনায় যাওয়ার পরে আসহাবে সুফা হয়েছে, আর মক্কায় থাকা অবস্থা, এখন যেটা বাদশার বাড়ি, ওর নিচে। ওখানে আল্লাহ রসুল গোপনে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। প্রকাশ্য দেওয়া তখন হুমকি ছিল, রসুল গোপনে গোপনে চালাইতেন মিশন। ওই ওমরে ফারুক তরবারি নিয়ে ছুটতেছে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। রাস্তায় হজরত নুআইম রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। বলে কি ওমর, কোথায় যাও? বলে যাচ্ছি মুহাম্মাদের মাথা আনতে। তো উনি বলতেছেন ওইটার চিন্তা পরে করলে হবে, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতেমা সেই তো মুসলমান হয়ে গেছে, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ সেই তো মুসলমান হয়ে গেছে। শুনে রক্ত গরম হয়ে গেছে, ওই মুহূর্তে বাড়িতে আসছে। তখন ফাতেমা ওনার বোন ছিল, ওনার ভগ্নিপতি ছিল, এবং ঘরে হযরত খাব্বাব ইবনুল আরাত মাজলুম সাহাবী উনিও ছিলেন। যেই ওমর ডাক দিয়েছে, এক ডাকে খাব্বাব পলাইছে ওমরের ভয়ে। ওই মুহূর্তে ঘরে ঢুকছে, ঢোকার পরে দেখে সমস্ত এর মধ্যে উনি কোরআন শরীফ সরাই ফেলছেন। এবার বোনকে জিজ্ঞাসা করে কি পড়তেছিল তোরা, বলে আমি আওয়াজ শুনছি। বোন কোনোভাবে স্বীকার করে না, তার স্বামীকে পিটাইছে, তার ভগ্নিপতিকে পিটাইছে, রক্তাক্ত হয়ে গেছে। বোন ঠেকাইতে গেছে, বোনকে ভালোবাসে, বোনকে পিটাইছে। শেষমেশ বোন বলছে ভাই শোনো, আমরা আসলাম না
ওয়া আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি ফাসনা মা শিতা। যখন মার খাইছে তখন একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিয়েছে, ভাই আমরা আল্লাহ এবং রসুলের পর ঈমান এনেছি, তোমার যা মনে চায় তুমি করো। যে ঈমান আমরা এনেছি এই ঈমান থেকে আমরা পিছপা হব না। এটা হয় ঈমানের সত্যিকার মজা, যখন কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান এভাবে ঢুকে যায় তখন কোনো জুলুম আর নির্যাতন তাকে ঈমান থেকে ফিরাইতে পারে না। এমন অসংখ্য ঘটনা আছে। ওমর ফারুক যখন দেখছে বোনের গায়ে রক্ত, মায়া লাগছে, আরে বোনের রক্তাক্ত করে দিলাম। এবার বলতেছে কি পড়তেছিল একটু বল না, ঠান্ডা হয়েছে। বলে না তোমারে দেব না, তুমি নাপাক, ইন্নাকা নাজাস, এই কোরআন তোমার হাতে দেব না। তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, এরপর তোমাকে কোরআন দেব। উনি গোসল করছেন, গোসল করার পরে কোরআনের যে সামান্য টুকরা ছিল সূরা তাহা থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ওখান থেকে কিছু আয়াত ছিল, ওই আয়াতগুলো তিনি পড়লেন, বোনের কাছ থেকে শুনলেন। এরপরে রসুলের কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর ফারুক যেই তরবারি নিয়ে রসুলকে হত্যা করতে উদ্যত হয়েছিল সেই তরবারি নবীর জন্য কুরবান হয়ে গেল। ওমর ফারুক ছিলেন ইসলামের 40তম মুসলমান। কত নম্বর মুসলমান? ওনার দ্বারা 40 নম্বর পূরণ হয়েছিল। ওনার ইসলাম গ্রহণে নবীজি এত খুশি হয়েছিলেন, তাকবীর দিছিলেন, বিশাল তাকবীর দিছিলেন। তাহলে ওই ঘটনাও আমরা দেখি, ওমর ফারুককে তার বোন অপবিত্র অবস্থায় কি দেয়নি? কোরআন দেয়। এটা সর্বসম্মত উলামায়ে কেরাম ফতোয়া, আপনি বিনা ওযুতে কি স্পর্শ করতে পারবেন না? কোরআন স্পর্শ করতে পারবেন না। কোরআনের যে এই যে গিলাফ থাকে, এই যে বাইন্ডিং, এই যেহেতু এর সাথে লাগানো থাকার কারণে এই উপর অংশটুকু বিনা ওযুতে স্পর্শ করা নাজায়েজ, যেহেতু এর সাথে লাগানো আছে। আপনার শরীরে কাপড় আছে, যেমন আমার পাঞ্জাবি, যেহেতু গার সাথে লাগানো, এই কাপড়ের কোনো কিনারা দিয়ে আমার ওযু নাই এইভাবে ধরা, এটাও নাজায়েজ, এটাও ধরা যাবে না। হ্যাঁ, আপনি অন্য কোনো কাপড় আমার শরীরের সাথে লাগানো নাই, এই কাপড়টা নিলেন, নিয়ে আপনি সেটাই আপনার ওজনে স্পর্শ করলেন, ধরে আরেক জায়গায় রাখলেন, এটা জায়েজ আছে। বুঝেননি ভাই কথাটা? অন্য কাপড়, এর সাথে লাগোয়া কাপড় না, অন্য কাপড়, সেই কাপড় দিয়ে আপনি ধরে ওযু না থাকলে আপনি রাখতে পারবেন। ওইভাবে পাক হতে হবে। জি, পাক হতে হবে। এখন আমাদের আসলে একটা মাসলা। জি, হ্যাঁ, এখানে সুন্দর প্রশ্ন করছেন ভাই, যে মোবাইলে আমাদের তখন সবার মোবাইলে স্মার্টফোনে কি আছে? কোরআন শরীফ আছে। এখন ওইটা পড়ার সময় ওযু লাগবে, স্পর্শ করতে গেলে ওযু লাগবে কিনা। এখানে মাসলা হলো ওলামায়ে কেরাম থেকে দুইটা মতামত আছে। একটা মতামত কেউ বলেছেন যে মোবাইলের স্ক্রিনে যেটা ভাসে এটা স্থায়ী না, এটা হলো একটা আলোক রশ্মি, ওর দ্বারা এটা ফুটে ওঠে, যেহেতু এটা স্থায়ী না। এবং 2 নম্বর, ওর উপরে একটা প্লাস্টিকের কাচের আবরণ থাকে, ভিতরে লেখা, উপরে তো কি থাকে? কাচ থাকে, এই আবরণ থাকে। এই জন্য একদল আলেম বলেছেন ওটা বিনা ওযুতে স্পর্শ করা যাবে। কিন্তু উলামায়ে দেওবন্দের ফতোয়া হলো যে না, এটা থাকলেও কোরআনের যেরকম সম্মান ওইটাও আপনি ওযু ছাড়া স্পর্শ করতে পারবেন না। হ্যাঁ, যদি একান্ত ওযু না থাকে, যেখানে সাদা অংশ আছে, কি অংশ আছে? সাদা অংশ দিয়ে আপনি সেটা সরাই দিতে পারবেন। এই দুইটা মতামতের মধ্যে যেহেতু তাকওয়া এবং সতর্কতা, পবিত্রতা শহর মধ্যে, এই জন্য আমলযোগ্য হলো যে আপনি ওযু ছাড়া কোরআনের যে স্মার্টফোনে যেটা আছে সেটাও স্পর্শ না করেন। এটা হলো স্পর্শের মাসলা। আর পড়ার ক্ষেত্রে মাসলা হলো ওযু ছাড়া কোরআন পড়া যায়। কি ছাড়া পড়া যায়? তবে যদি আপনি জুনুবি অবস্থায় হন,
জুনুবি মানে আপনার পরে গোসল করা ফরজ, বা মেয়েদের হায়েজ অবস্থায়, নেফাজ অবস্থায়, তখন আবার কোরআন শরীফ ছোঁয়াও যায় না, পড়াও যায় না। যদি জুনুবি না হন তাহলে অপবিত্র অবস্থা আপনি হাঁটতেছেন, আপনি কোরআন পড়তে পড়তে চলতেছেন, এটা আপনার কি আছে? জায়েজ আছে। কোরআনের ক্ষেত্রে অনেক সময় কোরআন যেহেতু সম্মানের, অনেকে কোরআনটাকে বাড়িতে এমন জায়গায় রাখে যে ধুলাবালি পড়ে, এটা অসম্মান হয়, এমন কোনো কাজ মুসলমানদের জন্য করার সুযোগ নেই। এটার একটা গিলাফ লাগানো বা সুন্দর কাচের মধ্যে রাখা বা ময়লা না পড়ে মাঝে মধ্যে সেটা পরিষ্কার করা, সেদিকে পা না দেওয়া, কোরআন শরীফ দিকে কি না দেওয়া? পা না দেওয়া, কোরআনের উপরে অন্য কোনো পুস্তকও না রাখা, কোরআনের উপরে অন্য কোনো বইও না রাখা, এটা সবার উপরে থাকবে, এর মর্যাদা সবার উপরে। এর দিকে পিঠ না দেওয়া পারতপক্ষে কোরআনের দিকে। অনেকের বাড়ি কোরআন জীর্ণ শীর্ণ হয়ে যায়, পুরাতন, ছিঁড়ে ফেটে যায়, এখন পরে এটা মসজিদে দিয়ে আসে, মাদ্রাসায় নিয়ে যায়। কোরআন ছিঁড়ে গেলে মাসলা হলো, একজন মানুষ মৃত্যুবরণ করলে তাকে যেমন কি করে অত্যন্ত সম্মানের সাথে সাদা কাপড় দিয়ে পেঁচায় মাটি কবরস্থ করে, তা ওলামায়ে কেরাম বলছে সবচেয়ে উত্তম হলো কোরআন যদি জীর্ণ শীর্ণ হয়ে যায় ওটাও একটা কাপড়ের মধ্যে পেঁচায় কোনো কবরস্থান বা অন্য কোনো জায়গা যেখানে পা পড়ে না এমন জায়গায় মাটির নিচে দাফন করে দাও, এটা হলো উত্তম। এর বিকল্প আছে, যদি মনে সমুদ্র হয় সেখানে ভারী কোনো বস্তু দিয়ে, বা যেখানে স্রোত আছে সেখানে ভারী কোনো বস্তুর সাথে চাপা দিয়ে, নদীতেও কেউ কেউ বলছে ফেলানো যায়। তো এই জন্য সবচেয়ে উত্তম হলো ওইটা আপনার মাটিতে দাফন করে দেওয়া। জি, পুকুরে না, পুকুরে যেহেতু আপনার হয়তো মানুষ অনেক গোসল টোসল করে, পাটা লাগতে পারে, এই জন্য যেখানে একটু স্রোত আছে সেখানে ফেললে ভালো হয়। যাই হোক, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এবং এই মহাগ্রন্থ আল কোরআন এটা অবতীর্ণ, ক্রমে ক্রমে অবতীর্ণ করা হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। কার থেকে? মিন মানে থেকে, রব মানে রব, আলামিন মানে গোটা জগৎ। তাহলে গোটা জগতের রবের পক্ষ থেকে এইটা নাজিলকৃত। কার পক্ষ থেকে নাজিলকৃত? আমার আফসোস লাগে যে কিছু মুসলমান তাসলিমা নাসরিন যে কি গুরুত্ব দেয়, ও বলছে, অথচ এই মুরতাদ সে তার বইতে আমি নিজে পড়ছি লেখছে যে কোরআন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে না বেয়াদব, যে তার কাছে একজন ইহুদি আসতো, ওই ইহুদির কাছ থেকে এই মুহাম্মদ কোরআন শিখে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এত বড় বেয়াদবিপূর্ণ ধৃষ্টতামূলক কথা বল। ওর প্রত্যেকটা কলম, প্রত্যেকটা লাইন মানে পায়খানার থেকে নিকৃষ্ট। সবসময় ও ইসলাম, মুসলমান এদের বিরুদ্ধে মানে লেখা ওদের কাজ। এদের তো ধান্দা আছে। এতে কি আছে? ধান্দা কি? যেহেতু অন্য রাষ্ট্রে থাকে, এখন ওরা দেখায় কি যে দেখো আমি তো নিরাপদ না, আমি ওই দেশে গেলে আমার সমস্যা হবে, তোমরা আমার নিরাপত্তা দাও। এরকম কিছু নাস্তিক আছে, বিভিন্ন ব্লগার আছে, এরকম বিভিন্ন দেশ আছে, ওরা এগুলো কোরআনের বিপক্ষে বলে, বেশি বেশি বলে, যাতে করে ওই দেশের সে নাগরিকত্ব গ্রহণ করতে পারে, নিরাপত্তা পায়, সুযোগ সুবিধা পায়। আল্লাহ তাআলা যদি নিরাপত্তা না দেয়, কোনো নিরাপত্তা থাকবে? আল্লাহ তাআলা বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা মহান রবের পক্ষ থেকে নাজিলকৃত। এই আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়ার কারণেই আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তখন কাফের, ওরা গোপনে রাত্রে, শেষ রাত্রে আল্লাহ রসুল যখন তাহাজ্জুদ পড়তো, ওরা রসুলের বাড়ির কাছে এসে কান লাগায় এই কোরআন শুনত। কত মানুষ শুধু কোরআনের কয়েকটা আয়াত শুনছে, এই আয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। জুবাইর ইবনে মুতঈম ইবনে আদি, ওনার ছেলের নাম জুবাইর, উনি বলেন সর্বপ্রথম আমার অন্তর ঈমান গেঁথে গেছে
যেদিন আমি আল্লাহ রসুলের জবান থেকে সূরা তুর শুনছি, তুর, এই শুনেই আল্লাহ পাক আমার অন্তরের মধ্যে ঈমানকে মজবুত করে দিয়েছে। তা প্রিয় ভাই, এই জন্য কোরআন যেই হোক পড়বে, একটা বিধর্মীয় যদি পড়ে এবং সে যদি সমস্ত কিছু থেকে একবারে এক পেশে না, আমি মধ্যম পন্থা অবলম্বন করে পড়ব, তা ওর এই পড়া তার হেদায়েতের জরিয়া হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কিন্তু কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। কারে শুধু সম্বোধন করেননি, শুধু মুসলমান না, সম্বোধন করেছেন সর্বশ্রেণীর মানুষকে, সব শ্রেণীর মানুষকে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা কোরআন পড়ো, কোরআন পড়লে তুমি হিদায়াত পাবা। এই কোরআন তোমাকে সঠিক পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন মোতাবেক চলার তৌফিক দান করুন। আমাদের সমাজে আবার নতুন একটা ফিতনা, আপনাদেরকে আগেও বলেছি, বের হয়েছে। এরা নিজেদেরকে নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম দিয়েছে? আহলে কোরআন। কত সুন্দর নাম, কোরআনওয়ালা। বুঝলেন কথা না? আপনি নাম শুনে মনে করবেন এই চটকদার নাম, ইয়ে তো ভালো কথা বলতেছে। এবার আপনার তো সেই বিভিন্ন সে আয়াত পড়ে শোনাবে। তো এই জন্য এই আহলে কোরআন যে ফেরকাটা আছে, সব ইমাম একমত যে এরা হলো নিঃসন্দেহে বাতিল ফেরকা, গোমরা ফেরকা, বেঈমান ফেরকা। ওদের খপ্পরে পড়ে নিজের ইমানকে বিসর্জন দেওয়া যাবে না। আপনাকে যদি কিছু বলে, আপনি বলবেন ঠিক আছে, আপনার আয়াতটা দেন, আমি আরেকটু অন্য অন্য উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করব। কারণ শরীয়তের দলিল শুধু কোরআন না, কোরআন হাদিসও। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো শরীয়তের দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।